চলো শুরু করো। চলো ওয়েলকাম। প্রস্তুতি পর্ব সরসমতা পড়বো। কি পড়াবো বলছি? সর্ব সমতা। তোদের তো পরীক্ষা হয়ে গেছে, ফার্স্ট হয়ে গেছে তো, বুঝতে 8.4 শেষ। ত্রিভুজ অঙ্কন করে নিস তোরা? তাহলে সরসমতা করবো আজকে। কি করবো? সর্বসমতা। সর্ব সর্বসমতা কার? না ত্রিভুজের। ত্রিভুজের সর্বসমতা ধারণা। ঠিক আছে, ক্লাস 7। ক্লাস 7 ওকে। দেখ সর্বসমতা কথার মানে কি? সর্ব মানে সর্বত্র, সর্ব মানে সর্বত্র, আর সমতা মানে সমান। সমতা মানে সমান। ক্লিয়ার না? ক্লিয়ার না? সর্ব মানে সর্বত্র, সমান, সমতা মানে সমান। মানে দুটো ত্রিভুজ অঙ্কন কর, দুটো ত্রিভুজ অঙ্কন কর। ত্রিভুজ অঙ্কন করি এ বি সি এক্স ওয়াই জেড। তারা দুটো ত্রিভুজকে, এই দুটো ত্রিভুজকে সর্বসম কখন বলবো? যখন এই ত্রিভুজটা যদি এই ত্রিভুজের উপর বসাই, এই ত্রিভুজটা যদি এই ত্রিভুজটার উপর বসানো হয়, তারপর যদি আমরা এটাকে কেটে, ধরেন কাগজ আছে, এটাকে কেটে এরপর বসানো হলো এইটার উপর, কিন্তু সম্পূর্ণ যদি মিলে যায়, মানে সম্পূর্ণ যদি মিশে যায়, যেন মনে হচ্ছে না একটাই ত্রিভুজ, যেন মনে হচ্ছে এই ত্রিভুজটাই শুধু মনে হচ্ছে, ওকে, বা শুধু এই ত্রিভুজটাই মনে হচ্ছে, তখন বলবো যে দুটো ত্রিভুজ কি হবে? সর্বসম, মানে সব জায়গায় তাদের সমান। মানে আলটিমেটলি কি ব্যাপারটা হচ্ছে, তার মানে এই বাহুটার সঙ্গে কি হবে? এই বাহুটা মিলে হবে, এই বাহুটার সঙ্গে এই বাহুটা মিলে যাবে, এই বাহুটার সঙ্গে কি হবে? এই বাহুটা মিলে যাবে। তাহলে সর্বসম, ত্রিভুজ দুটো সর্বসম তখনই হবে, ত্রিভুজ দুটো সর্বসম তখনই হবে যখন তার কিছু শর্ত আছে। কি আছে? কিছু শর্ত আছে, সেই শর্তগুলো যদি স্যাটিসফাই করে বা সেই শর্তগুলো যদি সিদ্ধ করে, তখন বলবো যে ত্রিভুজ দুটো সর্বসম। কি বলছি বুঝতে পারছি না? বল আগে বল। ক্লিয়ার না? ক্লিয়ার না? আমরা দুটো ত্রিভুজকে সর্বসম তখনই বলবো যখন একটা ত্রিভুজ আরেকটা ত্রিভুজের উপর যখন মেশাবো, সেটার উপর বসাবো, সম্পূর্ণভাবে যেন মিলে যায়, সম্পূর্ণভাবে যেন মিলে যায়, মনে হয় যেন একটা ত্রিভুজই আছে, ওকে। তখন আমরা কি বলবো? দুটো ত্রিভুজ সর্বসম। তার প্রথম শর্ত আছে কি? যখন এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে, মানে সাইড, আবার এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে, সাইড, আর বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে, সাইড সাইড সাইড। বা এটাকে বলা হয় বাহু বাহু বাহু, বাহু বাহু বাহু। তাহলে 1 নম্বর শর্ত এটা, যদি একটা ত্রিভুজের সঙ্গে অন্য একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজের যদি বাহুগুলো যদি মিলে যায়, তিনটা বাহু যদি মিলে যায়, তখন আমরা কি বলবো? এই ত্রিভুজটা, এই ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে এই ত্রিভুজ সর্বসম কখন আমরা মানে ম্যাথমেটিক্যাল নোটেশন, গাণিতিকভাবে কি প্রকাশ করবো? ধরো ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এক্স ওয়াই জেড। পাশে লিখে দিতে হবে কি শর্তে, পাশে লিখে দিতে হবে যে কি শর্তে এটা সর্বসম হয়েছে। তাহলে কি শর্তে হয়েছে? তাহলে বাহু শর্তে, মানে তাহলে হবে সাইড 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 শর্তে। এই কথাটা লিখে দিতে হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? কি বলতে ওরা বুঝাচ্ছিস? হ্যাঁ অনি, ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে ত্রিভুজ সমাধান, তাহলে বললাম যে সর্ব মানে সর্বত্র, সমতা মানে সমান। ত্রিভুজ এ বি সি আর এক্স ওয়াই জেড, এই দুটো ত্রিভুজ ধরলাম, এই দুটো ত্রিভুজ আমরা ধরলাম। এই দুটো ত্রিভুজ তখনই সর্বসম হবে যদি একটা ত্রিভুজকে, এই ত্রিভুজটাকে ওই ত্রিভুজের উপর যদি বসাই, তার সম্পূর্ণ যদি মিশে যায় বা মিলে যায়, তখন কি বলবো? দুটো ত্রিভুজ সর্বসম। এবার সর্বসম আরেকটা যে কি, তাহলে কি সবসময় কেটে গিয়ে সবসময় ত্রিভুজটা কাটবো, কেটে গিয়ে বসাবো গিয়ে? এর সঙ্গে সম্ভব না। তাহলে আমরা কি করবো? এই ত্রিভুজটা মাপবো, এই ত্রিভুজটার বাহুটা মাপবো, এই ত্রিভুজের বাহুটা মাপবো, দেখো মিলে গেছে। বা এই ত্রিভুজের বাহুটা মাপবো, এই ত্রিভুজের বাহুটা মাপবো, নিচের বাহুটা মিলে গেছে, এই ত্রিভুজের বাহুটা মাপবো, এই বাহুটা মিলে গেছে। তখন কি বলবো? তাহলে সাইড 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 শর্তে, মানে বাহু 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 শর্তে ত্রিভুজ দুটি সর্বসম। কি বললাম বুঝতে পারছি না? পারিস নি? ক্লিয়ার? একটা শর্ত, একটা কন্ডিশন আমরা আলোচনা করলাম, আরো দুটো কন্ডিশন, আরো দুটো কন্ডিশন আছে, ঠিক আছে, সেটা আলোচনা করবো। ঠিক আছে? ক্লিয়ার না? ক্লিয়ার না? বল। ক্লিয়ার তো? হ্যাঁ, গুড। আচ্ছা, তাহলে দেখা যাক তাহলে আরটা কি শর্ত বললাম। এটা তাহলে আমরা কি করছি? কি জানো বুঝতেছি? হ্যাঁ,
প্রথম শর্ত একটা, এই শর্ত পাশে লিখে দিলাম, একটা শর্ত পেয়েছিলাম সাইড সাইড সাইড, ওকে। 2 নম্বর শর্ত পড়বো অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, এটা 2 নম্বর শর্ত। কি শর্ত? অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল। ধরো পি কিউ আর, এটা পি কিউ আর ত্রিভুজ, এটা কি ত্রিভুজ? এলিমেন্ট ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের একটা কোণ সঙ্গে যদি এই ত্রিভুজের একটা কোণ মিলে যায়, 1 নম্বর। আরটা কি? এই ত্রিভুজের এই বাহুটার সঙ্গে এই ত্রিভুজের এই বাহুটা মিলে গেল, এসান্ন। আরটা কি? এই কোণটার সঙ্গে ধর এই কোণটা মিশে গেল, তাহলে এই কোণটা ধর কত ডিগ্রি? ধর 60 ডিগ্রি। এই কোণটা কত? ধর 60 ডিগ্রি। ধর এটা 70 ডিগ্রি, কত ডিগ্রি? 70 ডিগ্রি, এটা 70 ডিগ্রি। কি বললাম? তাহলে এই ত্রিভুজের এই কোণটা আমার 70 ডিগ্রি, এটাও 70 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। আর কি? এই বাহুটার সঙ্গে এই পি আর বাহুর সঙ্গে এল বাহুটা মিলে গেছে। তখন আমরা কি বলবো? এই ত্রিভুজটা কি হবে? সর্বসম। এই ত্রিভুজটা কি হবে? সর্বসম। ত্রিভুজ পি কিউ আর সর্বসম সাইনটা দিবি, ওকে। কেউ যদি নাই একটু না দুটো তিনটে সাইনটা দিবি, কোনো অসুবিধা নেই, ওকে। যে যেমন পারিস করি, মনে 3টা চিহ্ন এই জানি, 3টা রেখা রাখবি, ওকে। সর্বসম ত্রিভুজ, তাহলে পি কিউ আর সর্বসম এল এম এন। পাশে অবশ্যই তোকে শর্তটা লিখতে হবে, তুই কোন শর্তে ত্রিভুজটাকে কি দেখেছিস? সমান দেখিয়েছিস, সেই শর্ত তোকে লিখতেই হবে। যদি শর্ত যদি না লিখিস তাহলে কিন্তু ভুল, শর্ত যদি না লিখিস তাহলে ভুল হয়ে যাবে। তাহলে এটা কি শর্ত করেছিস? অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল। তাহলে কি হবে? তাহলে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল। কি বলছি বুঝেছে বারনু? মনি ক্লিয়ার? তাহলে কি বললাম? তাহলে ত্রিভুজ পি কিউ আর ও ত্রিভুজ এল সর্বসম, তাহলে কি? অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল শর্তে। ক্লিয়ার? ওকে, চলো এবার আরেকটা শর্ত আমরা করি। সাইড অ্যাঙ্গেল সাইড, বা দুটা বাহু সমান হবে, একটা কোণ সমান হবে। আরেকটা শর্ত আলোচনা করি। তাহলে প্রথম কন্ডিশন পেয়ে গেলাম সাইড সাইড সাইড। যখন ত্রিভুজের 3টা বাহু সমান হবে তখন ত্রিভুজটাকে কি বলবো? সর্বসম বলবো। কি বলছি বুঝতে পারছিল পারবো? 2 নম্বর বললাম কি? যখন দুটি ত্রিভুজের কি হবে? দুটো কোণ সমান হবে। যখন দুটি ত্রিভুজের দুটো কোণ সমান হবে এবং একটা কি সমান হবে? বাহু সমান হবে, তখন তাকে কি বলবো? সর্বসম। আরেকটা শর্ত বলবো